এবারে ট্যুরের আমার দুই নতুন অতিথিদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। দিদি, কেরালা সফরের আজ আমাদের দ্বিতীয় পর্ব শুরু হলো। গত পর্বে আমরা ঘুরে বেরিয়েছি এই রাজ্যের বিখ্যাত সমুদ্রতট কোয়ালাম, প্রসিদ্ধ পদ্মনাভ স্বামী মন্দির, পুবার ব্যাকওয়াটার ও আরও অনেক কিছু। সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। যদি কেউ না দেখে থাকেন তো দেখার অনুরোধ রইল। আজ আমরা চলেছি কোভালাম থেকে কুমারকোমের উদ্দেশ্যে। ইচ্ছে আছে পথে ভারকালা বীচ দেখে যাওয়ার। কোভালাম থেকে ভারকালা হয়ে কুমারকোমের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 5 ঘন্টা। এখান থেকে ক্লিফ টপ বিচ দেখা যাবে। চলুন দেখি আমরা কি দেখতে পাই। তিরুবনন্তপুরম জেলার এই জনপ্রিয় সমুদ্র সৈকত আবার পাপনাশম বিচ নামেও পরিচিত। এখানে স্নান করলে পাপ মুক্তি ঘটে বলে স্থানীয় লোকেদের বিশ্বাস। এটি ভারতের একমাত্র ক্লিফ বিচ, যেখানে আরব সাগরের পাশেই দেখা যায় লালচে পাহাড়। নামতে পারবে আর একটু দূরে ওইখান দিয়ে নামা যাবে। হ্যাঁ, এখান দিয়ে স্ট্রেট নেমে যাবে মনে হচ্ছে, এমনিতে নেমে যাবে। নাহলে এখান দিয়ে নামলে স্ট্রেট নিচে নেমে যাবে। যেটা বিচে এখান দিয়ে নামবে, চট করে নেমে যেতে পারবে। চলো এখান দিয়ে নেমে চলো। স্টেপ করা আছে, স্টেপের এখান দিয়ে না, আস্তে আস্তে সাবধানে চলো। একটু একটু ডিপ স্টেপ আছে। হ্যাঁ, হ্যাঁ, ধরে ধরে নামো, ধরে ধরে। স্টেপগুলো বেশ খাড়াই আছে। ওই দিক দিয়ে আর একটা রাস্তা আছে, ওঠার সময় আমরা ওই রাস্তাটা দিয়ে উঠে যাব, কারণ এটা উঠতে বেশ কষ্ট হবে। আমাকে মোবাইলটা যদি দিতে চাও দিয়ে দেবে। চলো, পৌঁছে গেছি ভারকালা বিচ। বাহ, সুন্দর, খুব সুন্দর। বেশ কিছুক্ষণ ভারকালা বিচে সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম কুমারকোমের দিকে। আবাদ হুইসপারিং পাম রিসর্টের আজকে আমাদের রাত্রিবাস। বিকাল 4:30 নাগাদ আমরা এসে পৌঁছলাম এই আবাদ হুইসপারিং পাম রিসর্ট। একদম ভীমবানাদ লেকের ধারেই রিসর্ট। আমাদের অ্যালেপ্পি বা কুমারকোমের বোট হাউসে না থেকে লেকের ধারে কোনো এক রিসর্টে রাত্রিবাস করার প্ল্যান ছিল। সেই মতো এখানে বুকিং করা হয়েছে। রুমের ভেতরটা এরকম। এখানেই প্রথমে ঢুকেই বড় আয়না,
এখানে একটা মিরর, এই বেড, আর এখানে একটা সোফা, টিভি, আর সবচেয়ে যেটা দারুণ সেটা হচ্ছে এই খুললেই বারান্দা, আর বারান্দার বাইরে দিগন্ত বিস্তৃত ভেম্বানাথ লেক। এখানে একটা সুইমিং পুলও আছে, বাচ্চাগুলো দাপাদাপি করছে। সন্ধেটা বেশ ভালো কাটলো। স্থানীয় মানুষজনের পরিবেশিত সঙ্গীত, ইনডোর গেমস, সুইমিং পুল আর বুফে ডিনার, যা আমাদের রুম ট্যারিফের মধ্যেই ইনক্লুড করে দিয়েছিল। আমরা চলে এলাম এখানকার ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে নৌকা ভ্রমণ করব বলে। যদিও মেঘ থাকার কারণে সূর্যোদয় ভালো করে দেখা গেল না, কিন্তু সকালের এই 2-2.5 ঘন্টার নৌকা ভ্রমণের স্মৃতি আমাদের অনেক দিন মনে থাকে।
कहाँ? চিন্তা করে এর মধ্যে এখানে এরা থাকছে বাড়ি দুর্দর্শ ল্যান্ডস্কেপ, ওয়াটার লিলি, সান, ব্যাকওয়াটার। কুমারকম বার্ড স্যাংচুয়ারি। দিদি এগুলো কি হয়েছে? এগুলো তার আম নয়। সেই গাছগুলো আমরা কাল না পরশু দিন সেই দেখছিলাম, ওই যেতে যেতে ব্যাকওয়াটার ছোট ছোট ঝুলছে আবার এখানে ফল। কিংফিশারটা দেখো, কিংফিশারটা দেখো। হ্যাঁ, কিংফিশারটা আলমন্ড গাছে বসে আছে। ওই যে ওইখানে ওইটা উঠলো, দেখা যায় না। ধীরে ধীরে আমরা লেকের দিকে চলে এলাম। ওহো, আমি সবাইকে বলি যে ব্যাকওয়াটার কাশ্মীর যাও, এখন তো আমাকে বলতে হবে কে হলো মা কালো কালো এসছে বলতে। केरला का नंबर 1 लेक है, क्या नाम है, वेम्बनाड है। वो अदर साइड आलपी विलेज एरिया है,